নমস্কার বন্ধুরা, আগামী ৮ তারিখেই পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা। সেই পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, সংক্ষেপে আমরা যেটাকে জিআই বলি। চলুন দেখে নেওয়া যাক সেই জিআই কোন কোশ্চেনগুলো এবার আসতে চলেছে বা কোন ধরনের কোশ্চেনগুলো আসতে চলেছে। প্রথমেই একটি কোশ্চেন দেওয়া আছে 1 নাম্বার কোশ্চেন 2, 3, 5, 8, 12, 17 প্রশ্নবাচক। মানে এই 2, 3, 5, 12, 17 এর পরে তাহলে কোনটি হবে? তো আমরা যদি এটি দেখতে পাই যে এর পরের সংখ্যাটি কি হবে, তাহলে 2 এর সঙ্গে যোগ হয়েছে 1, মানে 2 প্লাস 1 হয়েছে 3, আবার 3 প্লাস 2 হয়েছে 5, 5 প্লাস 3 হয়েছে 8, 8 এর সঙ্গে 4 প্লাস হয়েছে 12 হয়েছে, 12 এর সঙ্গে 5 প্লাস হয়েছে 17 হয়েছে। তাহলে 17 এর সঙ্গে কত যোগ হবে? না, আমাদের 6 প্লাস হবে। তাহলে 17 যদি প্লাস 6 করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে 23। তাহলে এর যে উত্তরটি হবে সেটি হচ্ছে 23। তো হয়ে গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারটিতে যেটি দেওয়া আছে 2, 5, 10, 17, 26 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এর পরে কত আসবে? তো এই দুটো রুলস মোটামুটি একই রকম। এখানে দেখা যাচ্ছে এর সঙ্গে প্লাস হয়েছে 3 হয়ে পরেরটা পেয়েছি, এর সঙ্গে প্লাস হয়েছে 5 পরেরটা পেয়েছি, এর সঙ্গে প্লাস হয়েছে 7 তারপরেরটা পেয়েছি, এর সঙ্গে প্লাস হয়েছে 9 তারপরেরটা পেয়েছি। তাহলে নিঃসন্দেহে আমাদের এটা 9 হয়েছে, নিঃসন্দেহে তাহলে এর সঙ্গে প্লাস হবে 11। দেখুন 3, 5, 7, 9, 11 কেমন হবে? বেড়ে চলেছে। তাহলে 26 সঙ্গে 11 যোগ করলে কত হয়? না, আমাদের 37। এটির উত্তর হয়ে যাবে 37। 3 নম্বরে 2/1, 4/3, 6/5, 8/7। তাহলে তারপরেরটি কী হবে? দেখুন এখানে ভগ্নাংশ থাকলেও এটি অ্যাকচুয়ালি কিন্তু ভগ্নাংশ আকারে কিন্তু দেওয়া নেই। এখানে কি হয়েছে, উপরে একরকম সিরিজে বেড়েছে 2, 4, 6, 8, মানে 2 2 করে বেড়েছে। তাহলে পরেরটি কত হবে? নিঃসন্দেহে এটি হয়ে যাবে 10। এবার নিচে দেখা যাক, এখানে বিজোড় আকারে বেড়েছে 1, 3, 5, 7, নিঃসন্দেহে তারপরে হবে আমাদের 9। তাহলে এইটি আমাদের হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল 10/9। তাহলে আমাদের 3 নাম্বারটি হয়ে গেল। এটি 4 নাম্বার হবে। 4 নাম্বার এটিতে কী হয়েছে না 2, 4, 7, 14, 17, 34 তারপরে কত হবে আমাকে বের করতে হবে। তো এখানে যদি দেখা যায় 2 এর সঙ্গে যদি আমরা 2 ইন্টু করি তাহলে 4 পেয়ে যাই। পরেরটা কিন্তু আর ইন্টু করে হচ্ছে না, কি হচ্ছে না এটা 2 ইন্টু হয়েছে, পরেরটা 3 প্লাস হয়েছে, 4 এর সঙ্গে 3 প্লাস হলে 7 হয়। ঠিক একই রকমভাবে আবার পরেরটা দেখুন 2, সিরিজ কিন্তু মিলে যাচ্ছে। 2 যদি ইন্টু করি তাহলে আমাদের কত হচ্ছে 14, আবার 14 সঙ্গে কী হচ্ছে না প্লাস 3, তাহলে কত হচ্ছে 17, আবার 17 সঙ্গে কী হয়েছে না 2 ইন্টু হয়েছে, তাহলে কত হচ্ছে 34। তাহলে নিঃসন্দেহে রুলস অনুযায়ী আমার এর সঙ্গে প্লাস 3 হবে। তাহলে কত হয়ে গেল আমার 37। এটির উত্তর হয়ে গেল 37। এরপরে যেটি দেওয়া আছে মানে আমাকে ভুল খুঁজতে হবে, মানে ভুল কোনটি আছে সেটি বের করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা পাবো। 1 নম্বর কোশ্চেনে প্রথমে দেওয়া আছে 3, 4, তারপরে 6, তারপরে 9, তারপরে 11, তারপরে 18, তারপরে 24। এই যে সিরিজটি আছে এই সিরিজটির মধ্যে কোনটিতে ভুল আছে আমাকে ভুল খুঁজে বের করতে হবে। তার মানে এই সিরিজটিতে প্রত্যেকটাই কিন্তু একটা নিয়মে দেওয়া আছে, তার মধ্যে হয়তো একটি সংখ্যা যেটি নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোনটি এটি আলাদা হতে পারে। প্রথমে যদি 3 হয় তার সঙ্গে কত হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি
1 যদি প্লাস করি তাহলে 4 হয়। আবার 4-এর সঙ্গে যদি 2 প্লাস করি তাহলে কিন্তু 6 হয়। 6-এর সঙ্গে যদি 3 প্লাস প্লাস করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 9। তাহলে সেই অনুযায়ী আমার কিন্তু এখানে 3-এর পরে 4 প্লাস হওয়ার কথা। 4 যদি প্লাস হতো তাহলে এখানে সংখ্যাটা হতো 13। আবার 13-এর সঙ্গে যদি 5 প্লাস করতাম তাহলে কিন্তু 18 মিলে যাচ্ছে। 18-এর সঙ্গে 6 প্লাস করলে 24। তার মানে আমার এই যে 11 ছিল এখানে, এই 11 নাম্বারটা ভুল ছিল। কেন? হওয়া উচিত ছিল আমাদের 13, কিন্তু এখানে হয়েছে 11। তাহলে এখানে কাঙ্ক্ষিত উত্তর কোনটা? এই যে 11, সেটি আমাদেরকে অপশানে থাকলে সেটি আমাকে দিতে হবে। এবার পরের কোশ্চেনটাতে এখানে কি বলা আছে? 1, 3, 7, 15, 31, 64। এইখানে কোনটি ভুল আছে সেটি আমাকে বের করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কোনটি ভুল আছে এখানে। এখানেও যদি আমি প্লাসের নিয়মে এগোই তাহলে এর সঙ্গে যদি 2 প্লাস করি তাহলে 3 পাওয়া যাচ্ছে। এর সঙ্গে যদি আমরা 4 প্লাস করি তাহলে 7 পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2 এর ডবল হয়ে গেল 4। তাহলে নিঃসন্দেহে এখানে 8, হ্যাঁ 8 প্লাস করলে আমার কিন্তু 15 হয়ে গেল। তাহলে এখানে 8 হয়েছে, তাহলে নিঃসন্দেহে ডবল রুলসে গেলে 8 এর থেকে কত আসছে? 16। 16 করলে এটাও ঠিক আছে। তার মানে 16 প্লাস করলে পরে আমার চলে এসছে এখানে 31। তাহলে 16 যখন প্লাস হয়েছে নিঃসন্দেহে তাহলে এর সঙ্গে যোগ হতো এর 16 ডবল না কত? 32। তাহলে আমার হওয়া উচিত ছিল কত? হওয়া উচিত ছিল 6, 3, কিন্তু সেখানে হয়ে আছে 64। তার মানে এই সংখ্যাটি আমার ভুল আছে। এটি হয়ে গেল। এরপরে 2, 5, 11, 23, 47, 90। তাহলে এইখানে কোনটি ভুল আছে সেটি আমাকে বের করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কোনটি ভুল আছে। 2 থেকে আমরা কি পেতে পারি? যদি স্কোয়ার করতাম তাহলে 2 2 4 প্লাস 1 মানে 5 হতো, বা সেটা একটি হতো। আর যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 গুণ 4, 1 যোগ, হ্যাঁ এটাই হবে। 2 ইন্টু 2 প্লাস 1 মানে 5। তাহলে 5 ইন্টু 2 প্লাস 1 মানে হচ্ছে 11। 11 ইন্টু 2 মানে 11 দুগুণ 22 প্লাস 1 23। 23 দুগুণ 46 প্লাস 1 47। তাহলে 47 দুগুণ আমার হওয়া উচিত ছিল 94। এটাকে যদি 2 দিয়ে গুণ করতাম তাহলে আমার আসতো 94 প্লাস 1 অর্থাৎ 95। তাহলে আমার উত্তর হওয়া উচিত ছিল 95, কিন্তু সেখানে দেওয়া আছে 90। তাহলে এটি ভুল আছে। তাহলে এটি আমার অপশানে হয়ে যাবে। এরপরেরটি আবার এবিসিডি দিয়ে প্রশ্নবোধক, মানে এইটা দেখে বুঝে নিতে হবে যে এই অঙ্কটাতে কি চেয়েছে বা এই জিআইটিতে আমার কি চেয়েছে। সি, ই, জি, আই এটা দেওয়া আছে। সি এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি ই। আবার এর সঙ্গে যদি 2 যোগ করি ইএফজি তাহলে জি পাই। জি এর সঙ্গে 2 যোগ করলে আই পাই। আই এর সঙ্গে 2 যোগ করলে কে। তাহলে আমার এখানে উত্তর হতো কে। 5 নম্বর ক্ষেত্রে দেওয়া আছে ই, তারপরে জে, তারপরে ও। দেখুন এখানে কি হচ্ছে? ই এফ ই এফ জি এইচ আই জে, অর্থাৎ আমার এখানে 5 প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 5। তাহলে এটা পাচ্ছি। চলুন দেখা যাক পরেরটা পাওয়া যায় নাকি। তাহলে জে কে এল এম এন ও, হ্যাঁ এখানেও 5 প্লাস হয়েছে। তাহলে আমরা এটা পাচ্ছি। এখান থেকে এটা পাওয়া যায় কিনা দেখা যাক। ও পি কিউ আর এস টি, হ্যাঁ এখানেও 5 প্লাস হয়েছে। তাহলে 5 প্লাস হয়ে আমার টি হয়েছে। তাহলে একইভাবে বলা হচ্ছে আমার এখানেও 5 প্লাস হবে। তো টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে বলা হচ্ছে এখানে আমার ওয়াই হবে। এবারে এটাকে বলা হয় মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা। তো দেখুন এখানে একটা গোল চার্ট দেওয়া আছে। সেই চার্টের মধ্যে আমার কি লেখা আছে?
না, এখানে লেখা আছে যে 5, 9, 12, 18, 10, 18, 24। তাহলে এই প্রশ্নবোধক স্থানে আমার কত হবে? এখান থেকে যদি আমরা চার্টটা ভালো করে ফলো করি, এরকম দাগ টানা আছে, তাহলে বিপরীত দিকটাকে ফলো করতে হচ্ছে। এখানে 5, তার বিপরীত 10 হয়েছে, মানে 2 গুণ হয়েছে। এখানে 9, তাহলে এখানে হয়েছে 18, 9 2 গুণ 18। আবার এখানে 12, এখানে হয়েছে 24, মানে আবার সেই 2 দিয়েই গুণ হয়েছে। তাহলে এখানে 18, এখানে হবে 36, মানে সবগুলোই 5 ইন্টু 2 সমান 10, 9 ইন্টু 2 সমান 18, 12 ইন্টু 2 24, তাহলে আমার 118 ইন্টু 2, তাহলে উত্তর হয়ে যাবে 36। তাহলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য এটা 36। এটার ক্ষেত্রে দেখা যাক কত হচ্ছে। এখানে 2 এর উপরে আমরা কিউব ফর্ম করলে 8 হয়, সেই হিসেবে মিলছে। আবার এখানেও মিলে যাচ্ছে, তার মানে 2 কিউব 8, 4 কিউব 64, 9 কিউব 7 2 9, তাহলে এর বিরুদ্ধে কত হবে? 5 কিউব 1 2 5, 18। তাহলে আমার এখানে হয়ে যাবে 1 2 5, এই অ্যান্সারটি। এটি দেখা যাক 35 37 19, 17 31 6, 27 61 প্রশ্নগত। তাহলে এখানে কত হবে আমাকে বের করতে হবে। তো দেখুন, এখানেও কোনো না কোনো একটা সিরিজে কিন্তু দেওয়া আছে, এটাতেও দেওয়া আছে, সেই একই রকম সিরিজ এখানে কিন্তু মেলাতে হবে। তো এখানে কি দেওয়া আছে, যদি ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে 5 3, হ্যাঁ হয়েছে, 5 and 7 যদি প্লাস করি, 3 5 প্লাস 3 7, তাহলে আমার হয়ে যাচ্ছে 12, 12 এর 2, 3 3 6 and 7, এখানে 9, তাহলে 9 দিয়ে, তাহলে এটা কত হয়েছে? 8 দিয়ে ডিভাইড হয়েছে। 72, 72 কে 8 দিয়ে ডিভাইড করে 9, তার মানে এখানে 8 দিয়ে ডিভাইড হয়েছে। চলুন এটা কত হচ্ছে দেখা যাক। 17 প্লাস 31, হ্যাঁ এটা হচ্ছে 8 3 4 4, তার মানে 8 দিয়ে ভাগ করলে 6 48, হ্যাঁ এটাও 8 দিয়ে ভাগ হয়েছে। তাহলে একই রুলস এটাও হবে। এটা যদি যোগ করতাম 27 প্লাস 6 1, এটা হয়ে যেত 8 8, তাহলে যদি এটাকে 8 দিয়ে ডিভাইড করতাম, আমার চলে আসতো 11, তার মানে এই যে জায়গাটা এখানে হবে 11। এবার একটা চার্ট, এই চার্টটি কিভাবে হবে দেখা যাক। এই যে চার্টটি দেওয়া আছে 3 20 9, 17 15 21, 12 16 3, 22 51 প্রশ্নগত। তাহলে এই চার্টটিতে আমাকে দেখতে হবে কোনটার দ্বারা কি মিলিত হয়েছে। তো যদি আমরা এইভাবে মেলাতে পারি বা এইভাবে মেলাতে পারি, দুটো দিক দিয়ে আমরা মেলাতে পারি। তো এখানে দেখা যাচ্ছে এখানে মেলার সম্ভাবনাটা কম। যদি এইদিকে খেয়াল করি, তাহলে 7 3 10 22, হ্যাঁ মনে হচ্ছে এটাই হবে। 3 প্লাস 7 প্লাস 12 ইকুয়াল টু 22। একই রকম যদি করি 20 প্লাস 15 প্লাস 16, হ্যাঁ মিলেছে 51। আবার তাহলে এখানে কত হতো? 9 প্লাস 21 প্লাস 3, তাহলে ইকুয়াল টু আমার 33। তার মানে এইখানে অ্যান্সার হতো 33। চলুন এটা দেখে নেওয়া যাক এখানে কত হবে। এখানে যদি দেওয়া আছে 12 13 16 9, 27 18 মাঝখানে প্রশ্নবোধক, তারপরে 15, 21 17 29, তারপরে 9। তো এখানে কি করে হতে পারে?
কোনো একটা দিকে হয় এইদিকে মেলাতে হবে, নয় এইদিকে আমাকে মেলাতে হবে, যে কোনো একটি করতে হবে। তো এখানে হ্যাঁ, এইদিকে মিলবে। দেখুন 12 প্লাস 13 মাইনাস 16, 12 আর 13 যোগ যদি আমি করি তাহলে হয়ে যাচ্ছে 25, 25 থেকে 16 বাদ দিলে 9, এটি মিলছে। এইটা দেখি মিলছে কিনা, তারপরে মিডল এটা করা যাবে। 21 প্লাস 17 মাইনাস যদি 29 করি তাহলে এটা হতো 8 3 মাইনাস 29 ইকুয়াল টু 8 থেকে 9, হ্যাঁ 9 মিলেছে। তার মানে এটিও আবার একই রকম ভাবে হবে। তাহলে কি হচ্ছে এখানে 27 প্লাস 18, আমাকে এইটা 15 হতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 18, 8 7 15, 5 হাজার থেকে 1 4, 45 থেকে এটা বাদ দিলে আমি এই মিডলের সংখ্যাটা পেয়ে যাবো, মানে মাইনাস কত করতে হবে পেয়ে যাবো। তাহলে এটা যদি মাইনাস করতাম তাহলে আমি কত পেতাম, 30 পেতাম, 30 পেতাম। তার মানে আমার এখানে 30 বা এই যে মিডল জায়গাটা আছে এই জায়গাটাতে চলে আসতো 30, এটি আমার উত্তর। আরেকটি চার্ট এখানে দেওয়া আছে 20 16 31 8 20 প্রশ্নবোধক 12 64 77, তাহলে এখানে আমার কত হবে? এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটি বিশেষ বিষয় দেখা যায়। কি বিষয়? দেখুন এই যে দুটো, এই দুটোর কিন্তু ডিফারেন্স হচ্ছে আমার মিডলটা। একটা তো ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি, এই দুটো ডিফারেন্স হচ্ছে মিডলটা, কিন্তু মিডলটা যদি ডিফারেন্স করি পরেরটা কিন্তু হবে না, পরেরটি কিন্তু হবে না। তাহলে আমরা কি করতে পারি, এই দুই যোগ করি, হ্যাঁ এইটা হতে পারে 20 আর 20 প্লাস 12 ডিভাইড যদি 4 করি তাহলে কিন্তু 8 হয়। একই রকম ভাবে তাহলে এটাও মিলতে হবে। এইটাকে যদি আমরা যোগ করি 64, হ্যাঁ 18, কত হচ্ছে না আমাদের 16 প্লাস 64 18, যদি ডিভাইড 4 করি তাহলে কিন্তু 20 মিলে যাচ্ছে। তাহলে এটিও তাই হবে। এটির ক্ষেত্রে কত হবে 31 প্লাস 77, এটা হয়ে যাবে 8 10। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড 4 করি সেই ক্ষেত্রে আমার চলে আসবে 27, তার মানে এখানে উত্তর হতো 27। পরেরটিতে 15 17 13 3 24 প্রশ্নবোধক 17 4 14, তো এটা এইদিকে অথবা এইদিকে মিলবে। এটার ক্ষেত্রেও দেখি কোন দিকে মিলে। পাওয়া গেছে। এটার ক্ষেত্রে এই যে তিনটি যে আছে এই তিনটিকে যোগ করলে অর্থাৎ 15 প্লাস 7 প্লাস 13, এটা করলে পরে আমাদের 35, আবার এটা করলেও কিন্তু 35ই হবে। 17 প্লাস 4 প্লাস 1 4, 4 4 8 8 7 15, হ্যাঁ 35। তার মানে এটা করলেও নিঃসন্দেহে 35 আমাকে মিলতে হবে। 3 প্লাস 24, তাহলে 3 আর এটা করলে 27, 27-এর সঙ্গে 5 3 8, তার মানে 8। তাহলে এটার ক্ষেত্রে আমার 8 অ্যান্সার। এবার চার্টের মধ্যে আমাদের অনেক সময় এবিসিডি দিয়েও দেওয়া থাকে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি দেওয়া আছে EMR PGW AL প্রশ্নবোধক, কি হতে পারে? এই চার্টগুলো থাকে যেগুলো সেগুলো কোডিং করে ডিকোডিং করতে হয়। তো আমরা এখানে যদি এ কে 1 বি কে 2 ধরি, সেই হিসাবে যদি যোগ বিয়োগ করি তাহলে হয়তো এটি মিলতে পারে, হ্যাঁ তাহলেই মিলবে। যেমন এর ক্ষেত্রে আমাদের কত হবে না ই পাস, তাহলে এম এর ক্ষেত্রে কত
আমাদের 13, তাহলে 8 5 13, এইখানে কিন্তু আর আমাদের ঠিক মিলে গেছে আর, তার মানে এই দুটো যোগ করলে এটা পাওয়া যাচ্ছে। এটা ক্ষেত্রে দেখা যাক তাহলে পি, পি মানে হচ্ছে 16, জি মানে 7, তাহলে 16 আর 7 যদি আমি যোগ করি তাহলে আমার হয়ে যাচ্ছে 23, 23 মানে হচ্ছে ডাব্লিউ, এটাও মিলেছে। তাহলে এ মানে 1, এল মানে 12, তাহলে হয়ে গেল আমার 13। তো 13 এর ক্ষেত্রে আমি আগে দেখেছিলাম এখানে কিন্তু এম, তার মানে এই জায়গাটায় আমার এম হতো। এবারে এই অঙ্কটা দেখাও, কিছুই বলা নেই, কিছুই বলা নেই মানে এটাও কিন্তু বুঝে নিতে হবে যে এর মধ্যে কোনো একটি অমিল আছে। তো এখানে আছে এ সি ই কিউ, এ সি ই কিউ, দেখুন এখানে এ থেকে বি সি করা যেতে পারতো, সি থেকে ডি হতে পারতো, কিন্তু তারপরে কিউটা অনেক দূরে। তো এটা একটা মজার বিষয়, এটি কিন্তু কোনো সংখ্যা বা কিছুতে মিলবে না। তাহলে কি হতে পারে, এ সি কিউ এগুলো কিন্তু সবই আমাদের কনসোনেন্ট, ই হলো ভয়েল, তাহলে এই ক্ষেত্রে এটি আমার আলাদা। এই ভয়েল টাইপের কিন্তু একটা দেওয়া হয় ভয়েল কনসোনেন্ট দিয়ে। ঠিক একই রকম ভাবে এম ভি আই পি, এখানেও কিন্তু এই একই টাইপই একটা দেওয়া হয়েছে, কি না এগুলো কিন্তু কোনোটাই সংখ্যা বা কোনো কিছুতে মিল পাওয়া যাচ্ছে না। তাহলে এখানেও কিন্তু এই যে আইটি আমাদের ভয়েল, তাহলে এইটি হবে এখানকার উত্তর। তো যাই হোক,